শতান বেরি, তোরা কি বিয়ে করছি আমার সংসারে অশান্তি করার জন্য? তুমি এমন করছো কেন? কেমন করতেছি? হ্যাঁ, এই যে বাইরানি শুরু করুন না, বাইরেতে বাইরে থেকে ঝাড়ু ভাইয়া ফালামো। আঙ্কেল, আপনি আমার আম্মুরে মারতেছেন কেন? হ্যাঁ ভাইয়া, কথা কম কবি, বেশি কথা কবি, বাইরে ঝাড়ু ভাই গেলামো মাইজির একবারে। কি করছো? কি করবো? হ্যাঁ, বেশি কথা কবি, দুই মাইজের ঝাড়ু দা বাইরে ঝাড়ু ভাইঙ্গা ফালামো। বেয়াদব মহিলা। এই তোর মাইয়ারে আমার বাসার থেকে বাইক কর। তোর মাইয়ার আমি খাওয়াইতে পারুম না। তোর যখন বিয়া করছি তখন আমি চুক্তি করে লইছি তোর মাইয়ার আমি পালমু, তোর মাইয়ার আমি স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ, কথা কস্তা গেলি গা। তোর মাইয়ার পিছনে মাস আমার কত টাকা খরচ হইতেছে? 30 টাকা। তুমি মিথ্যা কথা বলো কেন? তুমি না বলছো তুমি আমার মেয়েকেও দেখবা, আমার মেয়েরও ভরণ পোষণ দিবা? মিথ্যা কথা কস। আমি মিথ্যা কথা কইছি? কবে কইছি? কবে কইছি? কখন কইছি? আমাকে বিয়ে করার সময় তো বলছো। কি কইছি তোর বিয়ে করার সময়? তো আমি কি কইছি বিয়ে করার সময় তোরও বিয়ে করতেছি, তোর মাইয়ারও আমি বিয়ে করতেছি, দুজনের লেগে আমি বাসর করুম, এই কথা কইছিলাম? নোংরা কথা বলবো না। আবার নোংরা কথা? নোংরা, এটা নোংরা কথা? হ্যাঁ, যেটা কারেক্ট কথা হেইটাই কইতাছি। তোর আমি বিয়ে করছি, তোর ভরণ পোষণ আমি দিমু, তোর মেয়ের ভরণ পোষণ দিমু কি লিগা? আমি আব্বুর সাথে চলে যাব, এই বাসায় থাকবো না। এই, কি বললি তুই? কি বলছি শোনো নাই? আমি এই বাসায় থাকবো না, আব্বুর সাথে চলে যাব। কি বললি তুই? ঠিকই বলছি, আমি এই বাসায় থাকবো না, আব্বুর সাথে চলে যাব। না না মা, এমন কথা বলিস না। তুই যদি চলে যাস আমি থাকবো কেমনে? এভাবে প্রতিদিন অত্যাচার হওয়া থেকে আব্বুর সাথে চলে যাওয়া অনেক ভালো। না মা, এই কথা মুখে আর আনিস না। তুই চলে যাস না আমাকে ছেড়ে, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। আপনি কি এই কারণে আসলে এই বাড়িতে? চলে যান। কই আম্মা, নাস্তা দাও আর আমার স্কুলের টাকাটা দাও। শতান বেরি, তোরা কি বিয়ে করছি আমার সংসারে অশান্তি করার জন্য? তুমি এমন করছো কেন? কেমন করতেছি? হ্যাঁ, এই যে বাইরানি শুরু করুন না, বাইরেতে বাইরে থেকে ঝাড়ু ভাইয়া ফালামো। আঙ্কেল, আপনি আমার আম্মুরে মারতেছেন কেন? হ্যাঁ ভাইয়া, কথা কম কবি, বেশি কথা কবি, বাইরে ঝাড়ু ভাই গেলামো মাইজির একবারে। কি করছো? কি করবো? হ্যাঁ, বেশি কথা কবি, দুই মাইজের ঝাড়ু দা বাইরে ঝাড়ু ভাইঙ্গা ফালামো। বেয়াদব মহিলা। এই তোর মাইয়ারে আমার বাসার থেকে বাইক কর। তোর মাইয়ার আমি খাওয়াইতে পারুম না। তোর যখন বিয়া করছি তখন আমি চুক্তি করে লইছি তোর মাইয়ার আমি পালমু, তোর মাইয়ার আমি স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ, কথা কস্তা গেলি গা। তোর মাইয়ার পিছনে মাস আমার কত টাকা খরচ হইতেছে? 30 টাকা। তুমি মিথ্যা কথা বলো কেন? তুমি না বলছো তুমি আমার মেয়েকেও দেখবা, আমার মেয়েরও ভরণ পোষণ দিবা? মিথ্যা কথা কস। আমি মিথ্যা কথা কইছি? কবে কইছি? কবে কইছি? কখন কইছি? আমাকে বিয়ে করার সময় তো বলছো। কি কইছি তোর বিয়ে করার সময়? তো আমি কি কইছি বিয়ে করার সময় তোরও বিয়ে করতেছি, তোর মাইয়ারও আমি বিয়ে করতেছি, দুজনের লেগে আমি বাসর করুম, এই কথা কইছিলাম? নোংরা কথা বলবো না। আবার নোংরা কথা? নোংরা, এটা নোংরা কথা? হ্যাঁ, যেটা কারেক্ট কথা হেইটাই কইতাছি। তোর আমি বিয়ে করছি, তোর ভরণ পোষণ আমি দিমু, তোর মেয়ের ভরণ পোষণ দিমু কি লিগা? আমি তোর মেয়ের ভরণ পোষণ দিমু কি লিগা? তোর মেয়েরকে আমি জন্ম দিছি? ওই আরেক বেটার মাইয়া তুই আমার কাম বাড়িতে লইছ? হ্যাঁ, তুমি তো বিয়ের আগে কথাটা বলনি। সিসি মারাও, সিসি মারাও, সিসি মারাইও না। হ্যাঁ, কষ্ট হইলে আমার হয়, টাকা গেলে আমার যায়। এটি খোল। মারবো না। মারবো না? কি করবো? এবারে তো যা, ঠিক আছে? তুমি যা করার আমার সাথে করো, আমার সন্তানকে একটা হাত দিবা না। ও, যা করার তোমার সাথে করুম, যা করার তোমার সাথে করুম, তোমার মাইয়ার সাথে করুম। তোরা সাপ সাপ বলে দিই, আজকের পরে যদি তোর মাইয়ার আমার বাসায় দেখি তাহলে কিন্তু বুঝোস, কিন্তু তোর লগে যা যা করি তোর মাইয়ের লগে তা তা করুম আমি। এই সময় আবার কে আসলো? কে? কি ব্যাপার? তুমি এই বাসায় কেন? দরকার আসছি। কি দরকার? কি দরকারে আসছো বুঝলাম না। হুটহাট করে তুমি এই বাসায় চলে আসো কি জন্য? আমার ওই যে কি? ওই যে কি? ব্যাংকের কার্ড রেখে গেছিলাম, ওইটা নিতে আসছি। এই যা, তোর বাপের কার্ডটা নিয়ে আয়, আর নিয়ে এসে তাকে যাইতে বল এখান থেকে। ভালোই আছেন না? আপনাকে কেন বলবো সেটা? ঠিকই আছে, যে যেমন করে তেমন ফল পায়। এই যে যে কাজে আসছেন সেটা করে এখান থেকে চলে যান, বক্তৃতা দিয়েন না। জীবনের সবকিছু শেষ করে যে যেমন করে তার সাথে এমন। আমি শেষ করি নাই, আপনি শেষ করছেন। আমি শেষ করছি?
মাইরটাই তো ভালোই চলে প্রতিদিন না। মার মানে কিসের মার? আমার স্বামী আমাকে যত আদর করে আপনি ওইটা করেননি। একটু আগে দেখলাম আর কি ঝাড়ু দিয়া কেমনে বাইরেইতেছে। কি রে কই তুই? এতক্ষণ লাগে? দি দে। কাজ শেষ না? এখান থেকে চলে যান। আম্মু, আমি আব্বুর সাথে চলে যাব, এই বাসায় থাকবো না। এই কি বললি তুই? কি বলছি শোনো নাই? আমি এই বাসায় থাকবো না, আব্বুর সাথে চলে যাব। কি বললি তুই? ঠিকই বলছি, আমি এই বাসায় থাকবো না, আব্বুর সাথে চলে যাব। না না মা, এমন কথা বলিস না। তুই যদি চলে যাস আমি থাকবো কেমনে? এভাবে প্রতিদিন অত্যাচার হওয়া থেকে আব্বুর সাথে চলে যাওয়া অনেক ভালো। না মা, এই কথা মুখে আর আনিস না। তুই চলে যাস না আমাকে ছেড়ে, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। আপনি কি এই কারণে আসলেন এই বাড়িতে? চলে যান। এটা নিতে আসছি। অত বড় হয়েছে এখন। না। আমার মেয়ে বাপ ছাড়া আরেকজন মানুষের কথা শুনবে, তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এটা তো সহ্য করার মতো না। আমার মেয়ের তো আমি ভালোবাসি। এক সময় আমি আমার স্ত্রীরও ভালোবাসতাম, কিন্তু স্ত্রী যে আমারে চায় না। আমি তোমার খেসারতের জন্য তোমার সাথে এমন কাজটা করেছি, তুমি সেটা ভালোভাবেই জানো। ওই একটা কথা আছে, বেড়াল আছে না, রান্না করে যদি রান্না করে খাবার রাখে, বেড়াল এসে কি করে ওইখানের মধ্যে মুখ দেয়, আর ঘরের কেউ যদি দেখে বেড়ালে লাথি দেয়, বেড়াল চলে যায়। আবার বেড়াল এসে কি করে ওই খাবারটার মধ্যে মুখ দেয়, আবার যখন ঘরের কেউ দেখে আবার লাথি দেয়। বেড়াল যদি চাইতো একটা লাথি খাওয়ার পরে ওই খাবারটার মধ্যে মুখ লাগাইতো না, চলে যেত। বেড়াল বারবার খাবারটা খাইতে আসে, তার কারণ বেড়াল হচ্ছে বেহায়া। আপনার মতো অতি বুঝা স্ত্রী, চালাক স্ত্রী, যাদেরকে সুখে থাকতে ভূতে কিলায়, তাদের কপালে এরকম উষ্টা লাঠি অত্যাচার নির্যাতন এগুলি জুটে। আমার মেয়ে আমার কাছে থাকুক, আমি একবারে নিয়ে যাব না। না না না, আমার মেয়েটার পড়াশোনা হোক। আমার মেয়েটা এখানে থাকলে তার কখনোই পড়াশোনা হবে না। আমি তো থাকতে পারবো না। দরকার নেই, তুই আমার কাছে থাক মা। তুই একজন স্ত্রী তার কলিজার টুকরা স্বামীরে ছাড়া যদি আরেক পুরুষের সাথে সংসার করতে পারে, তারে ভুলে যাইতে পারে, গর্বে নেওয়া সন্তান কিছুদিন না থাকলে কোনো সমস্যা হবে না। আমার মেয়েটা মানুষ হোক, এটা আমি চাই। আমি কিন্তু আপনার মতো মাঝখান দিয়া ভাগ বসাবো না যে আমার মেয়েরে আপনি দেখতে পারবেন না বা আপনারা আমি দেখতে দিব না। আমার মেয়েরে আপনারা দেখতে দিব না, এই কাজটা আমি করব না। আমাকে দয়া দেখাতে হবে না, আমার মেয়ের দায়িত্ব আমি নিজে নিতে পারবো। চেহারার মধ্যে মনে হয় একটু বেশি মারায় আর কি, মেয়ের সামনে কিছু বলতে চাই না।
গাধা আছে কিন্তু গাধা। গাধার কাজ হচ্ছে পানি গোলায় খায়। ইঁদুরের কাজ হচ্ছে অন্যের ঘরে ঢুইকা জিনিসপত্র কাটে। কিছু কিছু মেয়ে মানুষ আছে গাধা আর ইঁদুরের মতো কাজ করে। একটা কথা আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। এই সমাজে অনেক নারী আছে স্বামীরে 2 পয়সার মূল্যায়ন করে না, ডিভোর্স চায়, সেপারেশন চায়, আলাদা থাকতে চায়। এমন মানুষ কপালে জুটে, উঠতে বসতে শুইতে উষ্টা লাত্তি খাইতে হয়। এটা কপালের দোষ না, কর্মের দোষ। আয় না যাস না। বাধা দিয়েন না। আপনার যে হাজবেন্ড যে ব্যবহার করে দেখছি, কোন দিন না হয় আমার মেয়েটার ইজ্জত নষ্ট হয়ে যায়। আপনার যদি মন চায় যায় তারা দেখে আসতে পারবেন। মেয়ের মোবাইল দিয়ে দিব, জিজ্ঞেস করবেন আমি বাসা আছি কিনা, যদি থাকি তখন যাইবেন না, আমি যখন থাকবো না তখন যাবেন। আয় নিজের ক্ষতি তো করছেনই, মেয়েটার ক্ষতি করেন না দয়া করে। চল কিরে শয়তানের বাচ্চা, কথা কইছিস কার লগে? হ্যাঁ, কারোর সাথে না। এই তোর মাইয়া কো? স্কুলে গেছে। স্কুলে গেছে মানে? তোর কইছি না তোর মাইয়ার স্কুলে পড়াবি না? স্কুলে গেছে কি লিখে তোর মাইয়া? হ্যাঁ, স্কুলে গেছে তোর কইছি না স্কুলে যাইবো না? স্কুলে গেছে কে তোর মাইয়া? স্কুলে গেছে কেন? হ্যাঁ, বুঝলাম না তো কিছু। সারা জীবনের জন্য স্কুলে চলে গেছে। শান্তি হয়েছে না তোমার? থাকো পোল্টি বাজ একটা। ফাউল মহিলা, পশ্চিম জেলার এদের বিয়ে করে নিয়ে এলাম, বাজারের একটা মহিলা। আগে জানলে তোর আমি বিয়ে করতাম না। ভাতার আছে হেবারে আমি বিয়ে করছি।